Assalamu alaikum everyone. First thing first, am I audible? আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন প্লিজ। জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কি অবস্থা দেখেন, ভেরি আনফরচুনেট। আপনি সেই ইউএস থেকে ক্লাসে জয়েন করেন আর আমরা আমাদের দেশের গুলোর স্টুডেন্ট গুলো ধাক্কা ধাক্কা ক্লাসে জয়েন করতে পারি না। ও, আমরা তো এখানে থাকলেও আমাদের ৮টা দিন হয়ে যায়, যেহেতু আপনাদের দিন। এটা পুরোটাই মানে সিনসিয়ারিটির উপর ডিপেন্ড করে। আমাদের মেগা মাইন্ডে সামটাইমস যেটা হয়, আমি এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন আপনি টু মেনি কাইন্ডনেস শো করবেন তখন এটা টেক ফর গ্রান্টেড হয়ে যায়। সো আমার এটা মনে হয় যে আমরা মেগামাইন্ড ক্লাস স্টুডেন্টদেরকে নিয়ে এত চিন্তা করি, এত বেশি সার্ভিস ওরিয়েন্টেড, এত যত ডিফারেন্ট ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করি যাতে স্টুডেন্ট বেটার ভালো করে। বাট আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে এটা অনেকটা টেক ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছে স্টুডেন্ট, যে আচ্ছা ঠিক আছে এটা তো হবে, এটা তো পাবোই, এটা তো ঠিক আছে, একটু 15 মিনিট পরে জয়েন করি, আচ্ছা আস্তে ধীরে করবো না, রেকর্ডেড ক্লাস তো আছেই। সেই যে রেকর্ডেড ক্লাসের একটা মেইন ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যে দিস ওয়ান, অন টাইমে স্টুডেন্ট ক্লাসে জয়েন করে না। রেকর্ডেড ক্লাস, এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আর প্রিভিয়াস ইনস্টিটিউশনে আমি দেখেছিলাম যে আমি যখন অনলাইনে ক্লাস দিতাম, যে রেকর্ডেড ক্লাসের যখনই কথা বলতো যে এই স্টুডেন্ট একটু পরে জয়েন করবে, ক্লাস মিস দেওয়া, এই ধরনের টেন্ডেন্সি গুলো খুব কাজ করতো। সো আমার প্রিভিয়াস ইনস্টিটিউশনের যেটা রুল ছিল যে তারা সব রেকর্ডেড ক্লাস দিবে আফটার 21st ক্লাস লেটে, মানে 21তম ক্লাসের পরে রেকর্ডেড ক্লাসেস গুলো অ্যাভেলেবল থাকতো, তখন স্টুডেন্ট বাধ্য ক্লাসে জয়েন করার জন্য। বাট আনফরচুনেটলি আমরা মানে এত বেশি সার্ভিস ওরিয়েন্টেড, এত সার্ভিস দেওয়ার চেষ্টা করছি স্টুডেন্টদেরকে, কিন্তু দেখবেন যে অনেকেই জয়েন করছে আপনার 3টা 9 বেজে গেছে দেখেন, অথচ আমি 3টা থেকে এসে বসে ওয়েট করছি স্টুডেন্টদের জন্য। ওকে, তো শুরু করে দেই, জি, জাস্ট একটা মিনিট। Okay, I'm sharing the screen. As promised, I'm going to practice reading from Cambridge 10. One of our students, I think Polly maybe, she requested a passage from Cambridge 10. Okay, and this is the passage: Museums of Fine Arts and the Public. This is the passage. যে passage question type গুলো কি আমি একটু চেক করি। কোয়েশ্চেন টাইপ গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল ইন দ্য গ্যাপস আছে, বাট এটা যেটাকে কমপ্লিট দ্য সামারি হিসেবে আছে, কমপ্লিট দ্য সামারি বাট উইথ ক্লু, এখানে ক্লু দেওয়া আছে। এখন কমপ্লিট দ্য সামারি উইথ ক্লুটা আমরা ফার্স্ট এখন আমরা আগে করব, বাট এটা করার পদ্ধতিটা কি, মানে আপনারা যারা প্র্যাকটিস করছেন তারা আসলে কি টাইপ অফ স্ট্র্যাটেজি সোফার অ্যাপ্লাই করছেন সেটা একটু ক্রস চেক করে নেই, যে আর উই অন দ্য সেম পেজ। সো যারা রেগুলার আমরা প্র্যাকটিস করছি তারা একটু কাইন্ডলি বলবেন যে কমপ্লিট দ্য সামারি উইথ ক্লুর জন্য কি ধরনের স্ট্র্যাটেজি আপনারা অ্যাপ্লাই করছেন। এনিওয়ান এলস? যেভাবে যা করছেন বলেন। বলেই বলেন কি করছেন। কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন না?
তাহলে কেমনে বললেন আমার এটা সমস্যা? আপনি নিশ্চয়ই করতে গিয়ে প্রবলেম ফেস করছেন। তাহলে কি আসলে প্রবলেমটা কি আমাকে তো বুঝতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে জিনিসটা কিভাবে আমি করব। স্যার এটা তো অনেক সময় স্যার ওই যে রেজাল্ট থেকে মানে ইয়েতে যাইতে হয় আর কি। আমার আগে যে জিনিস প্রশ্নটা যেটা থাকে সেটা থেকে আমার রিডিং এ যেতে হয়, প্যাসেজ যেতে হয়। এবং আপনি যেটা বলেছিলেন যে প্রত্যেকটা কোশ্চেন সিরিয়াল অনুযায়ী থাকবে, সাধারণত 1 নম্বর যদি 1 নম্বর প্যাসেজে থাকে, 2 নম্বর 2 নম্বর প্যাসেজে থাকবে, এরকম কয়েকটা জিনিস আপনি বলে দিয়েছিলেন এর আগে। আর কেউ? আর কেউ? হাবিবার তো মনে হয় রিডিং। কিওয়ার্ডটা, আচ্ছা কোশ্চেনের হাবিবা, কিওয়ার্ডটা দাগাই তারপরে এই প্যাসেজে যেতে হয়। ওকে। সো হাবিবার কি রিডিং মডিউল শুরু হয়েছে এখনো? না স্যার, স্পিকিং মক না, নেক্সট ক্লাস So, তারপরেই তো রিডিং শুরু আপনারটা হবে। এখনো শুরু হয়নি, so আপনার না পারারই কথা। বাট এই কি খাইয়া নাচন পলি, ওর তো অলরেডি তো একবার মনে হয় করছে। সো আপনি কি জি স্ট্র্যাটেজি স্যার। ফলো করেন? স্যার আমি এটা পারি না। বাট পারি না তো সেটা বুঝলাম, কেন পারি না মানে এটা কখনো করি নাই, বা যখন কোর্স, যখন ক্লাস আছে ক্লাস মিস করছি, কোন তো একটা রিজন থাকবে। আচ্ছা, কোনো রিজন নাই, বুঝছি। দ্য ভ্যালু অ্যাটাচ টু অরিজিনাল ওয়ার্কস অফ আর্টস, পুরো প্যাসেজের টাইটেলটা কি? মিউজিয়ামস অফ ফাইন আর্টস অ্যান্ড দেয়ার পাবলিক। এখানে শর্ট একটা ডেসক্রিপশন আছে, সেটাও পড়ি। দ্য ফ্যাক্ট দ্যাট পিপল গো টু দ্য I think I don't know how to pronounce it. Louvre, something like that, museum in Paris to see the original painting of Mona Lisa when they can see a reproduction anywhere leads us the question. Some assumptions about the role of museum of fine arts in today's world. এটা আমার বলতে বোঝাচ্ছে যে মোনালিসার যে আর্টটা সেটা প্যারিসের একটা মিউজিয়ামে আছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এটার কপিও রিপ্রোডাকশন সেটা অন্যান্য জায়গায় অ্যাভেলেবল, যার কারণে রোল অফ মিউজিয়ামস অফ ফাইন আর্টস ইন টুডেস ওয়ার্ল্ড সেটা নিয়ে আছে। So, আমি বুঝতে পারতেছি যে এই পুরো প্যাসেজটা হচ্ছে মিউজিয়াম রিলেটেড এবং আর্ট রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন। সো মিউজিয়াম রিলেটেড অনেক কিছু থাকবে। এরপর আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট এগুলোকে নাম্বারিং করা, 1 2 3 4 এভাবে 1 2। আমি একটু দেখবো প্যারা কাউন্ট গুলো করে ফেলবো, কয়টা প্যারা আছে। 3। স্যার এটাকে কি নেম ম্যাচিং বলে? না, এটাকে নেম ম্যাচিং কেন বলবে? 4। এখানে তো লিখাই আছে এটা কি, এখানে তো ক্লিয়ারলি লেখা আছে কমপ্লিট দ্য সামারি, ইটস এ ফিল ইন দ্য গ্যাপস, লিখাই তো আছে, নেম ম্যাচিং কেন হবে? এবং এটা হচ্ছে একটা ফিল ইন দ্য গ্যাপস, এই যে গ্যাপস 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 গ্যাপস। আপনি বক্স থেকে রাইট ওয়ার্ডসটা আপনি প্যাসেজে যাবেন, যেটা আমাদের শামসুন নাহার আপু যেটা বলেছেন, শি ইজ কোয়াইট অ্যাকুরেট। আপনি আগে প্যাসেজে গিয়ে আনসার বের করে দেন, এখানে মিলাইতে হবে যে কোন সিনোনিমাস ওয়ার্ডটার সাথে সবচেয়ে বেশি ক্লোজ, সেটা হয়ে যাবে আপনার আনসার। আর এখানে আনসার লিখার কোনো প্রয়োজন নাই, আপনাকে লেটার লিখতে হয়, পুরো ওয়ার্ড লিখতে হয় না, লেটার লিখতে হয়, লেটার লিখতে হয় আপনাকে। আমি আসার পর অবশ্যই এই ধরনের প্যাসেজ নাই স্যার। বাট ইটস এ গুড কোয়েশ্চেন। আমি পলি যেটা চুজ করেছে কোয়েশ্চেন টাইপটা ভালো। স্যার ও লেভেলে এই ধরনের পড়াশোনায় সব ইংলিশে যে পড়াশোনাটা 100%। পরে যখন আমার মেয়ে আইএলটিএস দিল তখন দেখলাম যে ওরা আগে যা পড়ছে ও লেভেলে একদম একই পড়া আইএলটিএস। এক্স্যাক্টলি। বাংলাতেও কিন্তু ওদের এরকম এই পড়াগুলোই পড়ায় ওই লেভেলে লেভেলে। বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সনে যে বাংলাটা পড়ায় সেটার সাথে ওদেরকে যে বাংলা পড়ায় সেটার সাথে কোনো মিল নেই। ওদের কিন্তু বাংলা সাবজেক্ট আছে, সেটা ও লেভেল পরীক্ষা হয়। ইয়েস। এবং ঠিক এইরকম চলেন আপু এটা শেষ করে দিই, 4টার বেশি নিব না, 4টার মধ্যে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। দ্য ভ্যালু অ্যাটাচ টু দ্য অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট। এখন দেখেন একটা টেকনিক কি, যে টোটাল 12টা প্যারা পাইছি আমরা,
সাধারণত আইএলসে এক একটা প্যাসেজে 13 যেহেতু এটা প্যাসেজ 3, সো এখানে 14টা কোয়েশ্চেন থাকার কথা। কি কি আছে? ফিল ইন দ্য গ্যাপস দেখতে পাচ্ছি, এমসিকিউ দেখতে পাচ্ছি, আবার ইয়েস নো নট গিভেনও দেখতে পাচ্ছি। সো বেশ, যেহেতু প্যাসেজ 3 অনেকগুলো কোয়েশ্চেন এখানে আছে, 14টার মতো অনেক কোয়েশ্চেন আছে। আপনি মোটামুটি শিওর থাকেন যে আইএলসে কোনো একটা প্যারা বাদ দিবে না, তারা অলমোস্ট সব প্যারাই টাচ করবে। এখন কথা হচ্ছে এই যে গ্যাপ গুলো এটা কোত্থেকে খোঁজা শুরু করব? যেহেতু কোয়েশ্চেন প্যাসেজ যেখানে শেষ হয়েছে তারপরেই আমরা এখানে কমপ্লিট দ্য সামারি পাইছি, তার মানে শুরু থেকেই আমাকে খুঁজতে হবে এবং দেখতে হবে। রুল অফ দ্য সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ, এটা অলমোস্ট 100% আপনি পরীক্ষায় পাবেন। সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন অলমোস্ট 100% আপনি পরীক্ষায় আসবে, এবং প্যাসেজের ইমিডিয়েট আগের পরের ইনফরমেশন গুলো একটু খেয়াল করবেন। ইমিডিয়েট আগের পরের ইনফরমেশন গুলো খেয়াল করলে মিলানোটা অনেক ইজি হয়ে যায়। যে এর আগে একটা প্রিপোজিশন আছে, হ্যাঁ, সো এর আগে একটা কনজাংশন আছে, এর আগে একটা আর্টিকেল আছে। তো দেখা গেল প্যাসেজে গিয়েও আমরা কিন্তু এরকম এই আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন এগুলোর পরেই আসলে আমি আনসারটা খুঁজে পাবো, বাট ডেফিনেটলি আমাকে কিওয়ার্ডস ধরেই আগাতে হবে। ভ্যালু অ্যাটাচ অরিজিনাল ওয়ার্ক। People go to art museums because they accept the value of seeing the original work of art. মানুষজন মিউজিয়ামে যাই হচ্ছে যে অরিজিনাল আর্ট ওয়ার্কটা দেখার জন্য, because it has a certain value, তাই না? বাট বলেছে they do not go to museum to read original manuscript of novels. But তারা ওই ম্যানুস্ক্রিপ্ট নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, perhaps because the ability of novels has depend on dash for so long. So এই নভেলস কথাটা আমাকে খুঁজে বের করতে হবে, ম্যানুস্ক্রিপ্ট কথাটা খুঁজে বের করতে হবে। তো পিপল কেন পড়তে চায় না সেটা আমাকে একটু দেখতে হবে। সো আপনারা এক থেকে একটু পরে এখন তো এরকম কোনো ইনফরমেশন পান কিনা আগে আগে নিজেরা ট্রাই করেন, দেন আমরা সলভ করব। আমার রাইট আনসার দরকার নাই, আমি আগে দেখতে চাই যে আপনি প্যাসেজ থেকে আনসারটা ধরতে পারেন কিনা। আচ্ছা, এইখান থেকে কিওয়ার্ডস কি দাগাবো? কিওয়ার্ডস দাগাবো মিউজিয়াম, এক্সট্রাঅর্ডিনারি, কিওয়ার্ডস দাগাবো ম্যানুস্ক্রিপ্ট, নোভেলস, এগুলো আমার কিওয়ার্ডস, রাইট? সো নোবেলস, আবার বলছে নোবেলস এবিলিটি ডিপেন্ড অন নোবেলস। সো এটা ধরে আমরা আগাই, আগায় দেখি যে আসলে 27-এর আনসারটা কি হতে পারে। আচ্ছা, যেহেতু ফিল ইন দ্য গ্যাপস এখান থেকে আনসার হবে, বাট আগে ওখান থেকে ধরতে হবে। What is the most famous work? Vinci Mona Lisa. Everyone goes to see original will already be familiar with it from reproduction, but they accept the finer and more reordingly viewed of the original form. Okay. However, পর থেকে আরেকটু পড়ি। আচ্ছা, famous few bothered to go to museum, এই যে few মানে খুব কম সংখ্যক people bother to go, যেতে চায় না আসলে, খুব very museum to read writer's actual manuscript rather than the printed reproduction. This might be explained by the fact that Nobel has evolved precisely because of technological developments that made it possible to print out huge number of text. Huge number of, whereas oil paintings have always been produced as unique objects. আচ্ছা, তাহলে এই জায়গাটা থেকে আবার করে আনসারটা তাহলে বুঝতে পারছি যে এইখানেই আশেপাশে কোথাও আছে, তাই না? আমি একটু আবার কোয়েশ্চেনসে যাই। কোয়েশ্চেনসে বলছে do not go to museums ওখানে so bother to read original manuscripts of novels, perhaps because আমার এখানে আবার মাইকিং শুরু হয়েছে, because availability of novels has depend on the dash for so long. কিসের উপর ডিপেন্ড করছে? চলেন আবার একটু পড়ি। Manuscript rather than printed reproduction. This might be explained the fact that Nobel has evolved precisely with technological development that made it possible to print out huge number of text. Print out huge number of
text, whereas while Text pending, অথবা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এখানে কোনো একটা কিছু হবে। whereas while Huge pending have number of always, আরেকটু পড়ি, while pending have always been produced unique objects. argue that the practice interpreting মানুষজন কেন ইয়ে পড়তে না, কারণ অনেক এই যে manuscripts do not go to লোক manuscript পড়ে, because এত লেখা ইউজুয়ালি লোকজন পড়া পছন্দ করে না। while pending have স্যার নেটওয়ার্কের সমস্যা মনে হয়। always is as unique objects. হিউজ নাম্বার অফ টেক্সটের একটা প্যারাফ্রেজ হবে আমার ধারণা, হিউজ নাম্বার অফ টেক্সটের। স্যার স্ক্রিন শেয়ার কি I think অফ I- করে দিয়েছেন নাকি? যেটা হইছে some স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্যার নেটওয়ার্ক সমস্যা মেবি। স্ক্রিন আমি একটু অফ করেছি। ওকে ওকে। আরে নেটওয়ার্কের সমস্যা মেইবিটা কি জন্য সেটা তো বলবেন, যে স্যার আপনার কথা শুনতে পাই না, স্যার নেটওয়ার্ক দেখতে পাই না, সরি স্যার স্ক্রিন দেখতে পাই না, হ্যাঁ কথা শুনতে পাই না, কথা একটু আপনার- শুনতে পাই। আমি তো শামসুন্নাহর আপুটা পুরো শুনতেছি। আচ্ছা, এই আপু কি আপনি আমারটা শুনতে পাচ্ছেন? স্যার কথাটা একটু কেটে কেটে আসতেছে, ভেঙে ভেঙে আসতেছিল, এখন ঠিক আছে, কিন্তু যখন ওই যে ইয়েতে যাচ্ছেন, প্যাসেজে যাচ্ছেন, তখন কথাটা ভেঙে ভেঙে আসতেছে, এখন ঠিক আছে। তাহলে বলেন কোনটা আনসার। অ্যান্সার গুলো দেখেন সবগুলো, তাহলে বুঝতে পারবো। হিউজ নাম্বার অফ টেক্সটের সাথে কোনটা মিলে? অ্যাসিস্ট্যান্ট তো মিলবে না, পিকচার ফ্রেম, রিডার, সাইজ হতে পারে, পাবলিক ইনস্টিটিউশন, ম্যাস প্রোডাকশন, পেইন্টস, মেকানিক্যাল প্রসেস এন্ড আর্টিস্ট। বলছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে এখন সম্ভব কি হিউজ নাম্বার অফ টেক্সট প্রিন্ট করা। তো প্রিন্ট আউট মানে তো কোনো কিছু প্রোডাকশনকে ইন্ডিকেট করছে। ম্যাস প্রোডাকশন হবে। ইয়েস, সো আনসার হবে ম্যাস প্রোডাকশন না বি? কোনটা দিব? বি। বি, আনসার হবে বি। প্রিন্ট আউট আ হিউজ নাম্বার অফ টেক্সট মানে হচ্ছে ম্যাস প্রোডাকশন এখন সম্ভব। For so long, and also because with novels the dash are the most important thing. রিডার্স। So কি দিবেন এটা বলেন? The dash are the most important thing। আবার প্যাসেজে যাই, কোন জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট থিং দেখেন তো। Most important thing. Meaning of words. Readers attend mainly to the meaning of words. এই জায়গাটা। With novel, the readers attend mainly the meaning of words. Mainly It's novel to the meaning of words, words. So rather than the word painting the where page. they or are the- printed on the page, where reader of the printing must attend to just closely to the marks and shapes to the pictures of any areas of the or what's it? any So idea. Yes. বলেন আগে আপনারা ডিসিশন দেন, এরপর আমি ডিসিশন দিব। Meaning of words. সেখানে বোঝা যাচ্ছে যে মিনিং অফ ওয়ার্ডস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? আমার এখানে কোয়েশ্চেন্স বলছে যে দ্য ড্যাশ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং।
কোন জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। পরেই ওই যে আপু ধরতে পেরেছে যে পরেই হচ্ছে বোঝা যাচ্ছে যে এই যে মেইনলি মানে যেটা প্রধানত মূলত মানে তো মোস্ট ইম্পর্টেন্ট, তো দ্য মিনিং অফ ওয়ার্ডস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই যে মূলত যে মিনিং অফ ওয়ার্ডস মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এই মিনিং অফ ওয়ার্ডস এর সাথে কোনটা মিলাইতে পারেন দেখেন, ওয়ার্ডস দিয়ে আসলে কি এক্সপ্রেস করা হয়। আন্ডারলাইনিং আইডিয়া। ধরা যাচ্ছে না? The underlining ideas. কেন মনে হলো? Because words ultimately express ideas. Ideas. আপনি যখন কথা বলেন, you express your ideas, right? So this is the right answer. H. Words দিয়ে আপনি পাবলিক না, রিডার্স না, পেইন্টস না, টেকনোলজি না, অ্যাসিস্ট্যান্ট না, মেকানিক্যাল প্রসেস না, you actually আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার আইডিয়াস কে আপনি প্রেজেন্ট করছেন। সো কারেক্ট, ভেরি কারেক্ট। সো যখন আপনি যেটা আনসার দিবেন একটু জাস্টিফাই করার চেষ্টা করবেন যে কেন এটা আনসার। পরেরটা যাই। The historical times artists such as Leonardo were happy to instruct dash. So কাকে? Noun হওয়ার কথা কোনো? To produce copies of their work. So কাকে হ্যাপিলি সে ইনস্ট্রাক্ট করছে একটু দেখেন তো আগে নিজেরা চেষ্টা করেন। লিওনার্দের কাছে যাইতে হবে স্যার, লিওনার্দের নামটা যেখানে আছে। থ্রিতেই তো থাকবে, এটা যদি সিকোয়েন্সিয়াল, থ্রিতে লিওনার্দো কোথায়? সো মোনালিসা, তো মোনালিসা বলতেই তো আসলে মোনালিসা তো লিওনার্দোই করেছে। সো এটাকে কি ইন্ডিকেট করছে দেখি? It has always possible to make an accurate facet pretty well. Fine artwork, the source versions of such an artist seems perfectly content to assign the reproduction of their creation to their workshop apprentice as a regular bread and butter of work. Oh, এটা তাদের একটা রেগুলার জবের মতোই তৈরি হয়ে গেছিল যে এই ছবিটা তারা ওইভাবে ক্রিয়েট করবে। সো কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল work apprentice মানে কি? অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ। শিক্ষানবিশ, রাইট। সো এখানে বলেছে artists were happy to instruct, কারণ সে ইনস্ট্রাক্ট দিচ্ছে to produce copies মানে যে মোনালিসার কপি তৈরি করার জন্য। সো কাদেরকে ইয়েস, অ্যাপ্রেন্টিসের জায়গায় আমরা এখানে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট। ওই অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট পাচ্ছি আমরা, যারা তাকে ওই হেল্পটা করছেন, যারা নিজেরাই ওটা প্রডিউস করছে একে একে লিওনার্দোর ইনস্ট্রাকশনে। These days, new methods of reproduction allows excellent replication of surface relief features as well as color and dash. Color এর সাথে আর কি করে? So color একটা noun, so এখানে একটা nounই আসবে। Reproduction allow excellent replication copy surface features. চলেন দেখি, কালার পাইলে কালারের পর এমনি পাবো। So color. পেইন্টিং ফ্রেম কিছু হবে আর কি।
high quality Exactly. print made the originals or scale faithful is color values and paisi even with duplication of the surface rays of the printing. the painting. Duplication of the surface printing. Relief of printing. The products to allow production of the high quality fruitful colors. Duplication of surface rays of the painting. So এর মানেটা কি ডুপ্লিকেশন এই মাইন্ড এটাই তো আমার আনসার এন্ড এর পর এটাই আমার আনসার with the duplication of the Surface relief of the surface painting. relief of the painting and কথা হচ্ছে duplication of the surface relief painting বলতে আসলে কি বুঝাইছে and replication মানে তো হচ্ছে রিপ্রোডাকশন টাইপের রেপ্লিকা রিপ্রোডিউস করলো আর কি হ্যাঁ even though that the printers made exactly the original scale. Oh, I think I understand it exactly. Size, sir. Yes, exactly to the original scale বলতে বোঝাচ্ছে exactly the same size with সাথে হচ্ছে কালার এবং ডুপ্লিকেশন অফ দ্য সার্ফেস অরিজিনাল স্কেল এই যে দা অরিজিনাল স্কেলই আপনার আনসার তো দা অরিজিনাল স্কেলের সাথে কোনটা মিলবে Size, G number size. Yes, G number size. Original scale বলতে বোঝাচ্ছে original size. And finally, it's a 31. It is regrettable that museums still promote the superiority of original art since they may not be interested of the dash. ওরা এখনো অরিজিনাল আর্ট ওয়ার্কের সুপিরিয়রিটি প্রমোট করে কিন্তু তারা আসলে অরিজিনাল ইন্টারেস্টেড না দ্য ড্যাশ সো দেখি পড়েন একটু ডেসপাইট ইমপ্লিকেশন এই যে এখান থেকে বলেন despite the implication recognize that the spread of good reproduction the museums continue to promote the special status of original work how unfortunately or however this seems to place severe limitations on the kind of experience offered to visitors মেইনটা দেখা আর কপিটা দেখার মধ্যে একটা ডিফারেন্স তো থাকবেই এবং বলছে এটা একটা সিভিয়ার লিমিটেশনস ক্রিয়েট করছে হচ্ছে আপনার অভিজ্ঞতার উপর আপনার এক্সপেরিয়েন্সের উপর এবং কারা ভিজিটর্স should be public visitors the public ভাইয়া নাচন আপনি কি বুঝতে পারছেন জি স্যার কিভাবে আনসার বের করতে হবে এটা বুঝছি বাট একটু কঠিন এখন আমাকে বুঝায় দেন কিভাবে আনসার আপনি কি বুঝছেন আমাকে বুঝায় দেন স্যার এখানে হচ্ছে যে প্যারাফ্রেজিং করছে আর হচ্ছে নিজের মতো করে বলেন সমস্যা নাই প্রশ্ন পড়ে কিওয়ার্ড দেখে তারপরে ওখান থেকে যে আনসারটা হবে ওইটার সাথে মিলায়া এখানে যে আনসার হচ্ছে এই যে উপরের যে একটা বক্স আছে ওইটার ভিতরে যে আনসার গুলো আছে ওখান থেকে যে কোনো একটা আনসার হবে ওইখানে কি আনসার হচ্ছে এক্সাক্ট যে মিনিংটা বুঝাইছে ওই মিনিংটার আনসার হবে ওইখানে বক্সের এখান থেকে বাট একটা জিনিস লক্ষ্য করছেন আপনি যদি অর্থ না বুঝেন আপনি আনসার বের করতে পারবেন না জি স্যার আপনাকে প্রত্যেকটা প্যারাফ্রেজের অর্থ বুঝতে হচ্ছে এবং অর্থ বোঝার পর আপনি আবার এসে এখানে এইটার আবার অর্থ বুঝতেছেন এইটার অর্থ বুঝে আপনি ফিগার আউট করতেছেন আসলে এই বক্সের মধ্যে কি বসবে দেন আপনি আবার এখানে যাচ্ছেন গিয়ে আপনি আপনার ওই টার্গেটেড ওয়ার্ডসটাকে টার্গেট করতেছেন যেমন এখানে আমি টার্গেট করছি এক্সপেরিয়েন্স অফার টু ভিজিটর্স তখন যে আমি পেয়েছি পাবলিক হ্যাঁ এখানে যেমন টার্গেট করছি যেমন টু দ্য অরিজিনাল স্কেল তখন আমি বুঝে গেছি যে আমি কিন্তু প্রথমে ইভেন দ্য ডুপ্লিকেশন অফ দ্য সারফেস রিলিফ অফ দ্য পেইন্টিং এন্ড এর সাথে আমি কোনো কিছু মিল পাচ্ছিলাম না তখন কি করলাম আবার পড়তে গিয়ে তখন আমি এইখানে এই যে এইখানে দ্য অরিজিনাল স্কেল যখন পড়ছি তখন আমি বুঝে গেছি আসলে আনসারটা কি হবে
সো গাইস, অর্থ মিনিং বুঝা ইটস ভেরি ক্রুশিয়াল। আপনাকে আসলে মিনিং বুঝতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু সাফার করবেন, এটা খেয়াল রাখবেন। আর মিনিং বুঝতে গেলে আসলে ভোকাবুলারির কোনো বিকল্প নাই। লার্নিং ভোকাবুলারি, আপনাকে ভোকাব লার্ন করতে হবে। আপনি যত বেশি ভোকাব লার্ন করবেন, আপনি তত বেশি আসলে শিখবেন। আচ্ছা, পরের কোয়েশ্চেন্সে যদি আমরা যাই, এটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এবং সিঙ্গেল এমসিকিউ, আপনাকে একটা কারেক্ট আনসার পিক করতে হবে। একটা সিঙ্গেল এমসিকিউ, একটা কারেক্ট আনসার পিক করতে হবে। ইয়েস প্লিজ। স্যার যে আগে মানে এর আগের এমসিকিউ যেগুলি ছিল এই টাইপের কোশ্চেনে কি সবসময় সিরিয়াল মেনটেন করবে, মানে প্যাসেজের উপর থেকে? এমসিকিউ তে না, এমসিকিউ তে না, মানে এতক্ষণ যেগুলি সলভ করতেছিলেন যে টাইপের কোশ্চেন। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করবে। জি জি, সিরিয়াল মেনটেন করবে। এমসিকিউ সিরিয়াল মেনটেন করবে। সো এমসিকিউ তে যাই, এমসিকিউ সিরিয়াল মেনটেন করবে। আমাকে আগে কিওয়ার্ডস দেখাতে হবে, কিওয়ার্ডস বুঝতে হবে। বাট এমসিকিউর জন্য এলিমিনেশন টেকনিকটা আমরা ক্লাসে শিখাই। এলিমিনেশন টেকনিক মানে আমরা যে এখান থেকে আগে দুইটা অপশন মাইনাস করে দিব, যে আমি যা পড়বো কিওয়ার্ডস থেকে দেখবো ওই দুইটার সাথে এটার কোনো মিলই নাই। ওগুলো ক্রস করার পর বাকি দুইটা থেকে আমাকে একটা রাইট আনসার পিক করতে হবে। চলেন করি, এক দুইটা আমি দেখাই দেই, বাকিগুলো আপনারা সলভ করবেন। দ্য রাইটার mentions London National Gallery to illustrate. London National Gallery সম্পর্কে বলছে টু ইলাস্ট্রেট। যেটা একটা নাউন আছে, লন্ডনস ন্যাশনাল গ্যালারি, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, গিয়ে দেখতে হবে এখানে আসলে কি হাইলাইট করছে, কি ইলাস্ট্রেট করছে, সেটা আপনাকে পড়তে হবে। আপনি কখনোই এবিসিডি আগে পড়বেন না, আপনি আগে লন্ডন ন্যাশনাল গ্যালারি পড়ে আসবেন, দেন আমরা এটা পড়া শুরু করবো, দেন এলিমিনেট করবো, দুইটা অপশন বাদ দিব, বাকি দুইটা থেকে যে কোনো একটা আনসারকে আমি টিক দিব, রাইট দিব। তো চলেন যাই। লন্ডন ন্যাশনাল গ্যালারি যদি খুঁজি, আপনারা আমাকে কিন্তু প্যাসেজ থেকে খুঁজে বের করে দেন তো লন্ডন ন্যাশনাল গ্যালারিটা কোথায় আছে। এই যে লন্ডন তো এখানেই পেয়েছি, লন্ডন ন্যাশনাল গ্যালারি পেয়েছি। সো বেসিকলি ছয়, এটা যেটা বুঝলাম, এটা ছয়ের কন্টিনিউশন, এটা 7 হবে না, ছয়ের কন্টিনিউশনই এইটা। সো চলেন এখান থেকে একটু পড়ি। In addition, the major collection like of London National Gallery is housed in numerous rooms, each with dozens of work, any of which is likely to be worth more than the average visitors possess. এর মানে কি, লন্ডন ন্যাশনাল গ্যালারি হাউস নিউমারাস রুমস, অনেকগুলো রুম আছে, ডজন অফ ওয়ার্ক, অনেক কাজ আছে, এনি ওয়ান অফ হুইচ ইজ লাইকলি টু বি ওয়ার্থ মোর দেন দ্য অ্যাভারেজ ভিজিটার্স পজেস। এর 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 আসলে মানেটা কি বলেন তো? আচ্ছা, আরেকটু পড়ে নেই। ইন এ সোসাইটি দ্যাট জাজ দ্য পার্সোনাল স্ট্যাটাস অফ দ্য ইন্ডিভিজুয়াল সো মাচ বাই দ্য ম্যারিটাল ওয়ার্ড, সোসাইটি গুলো সবসময় আপনার ম্যাটারনাল জিনিস নিয়ে, ম্যাটেরিয়াল ওয়ার্ডস দিয়ে আপনাকে মূল্যায়ন করে। It is therefore difficult not to be impressed by one's own relative worthlessness in such environment, not to be impressed. So it is therefore difficult not to be impressed by one's own worthlessness such as this environment. আচ্ছা, অর্থটা আপনারা পরে আমাকে একটু মিনিংটা বুঝাইতে পারলে আসলে আমার জন্য খুব ভালো হয়। আপনারা একটু পরে আমাকে একটু মিনিংটা বুঝাবেন প্লিজ, এটা কি বলছে। আমাকে এখানে একটা জিনিস বলেন, যে এখানে যে কথা বলছে এটা কি একটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে না নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে, খালি এটা আমাকে বলেন। পজিটিভ স্যার। কেমনে পজিটিভ? ম্যাটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে কথা বললো আপনাকে সবসময় জাজ করে এখন মানুষজন হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ডস দিয়ে। ইজ ইট এ পজিটিভ থিং? অফ কোর্স নট। হবে যেখানে একটু লন্ডন হ্যাঁ, গ্যালারি যার কারণে বললো ইট ইজ therefore difficult not to be impressed by one's relative worthlessness in such an environment.
ওকে, মানে পুরো জিনিসটা কিন্তু একটা বলছে, একটা মানে হোয়াট শুড আই সে, মানে আমার একটা একটা নেগেটিভ একটা ইফেক্টের মতো কথা বলছে আর কি, যে হাউস নিউমারাস রুম আছে, ডাজনস ওয়ার্ক আছে, যেগুলা সেটা মেনলি ভিজিটররা কেমন এবং কি ধরনের কাজ পছন্দ করে এই জিনিসটার কথাই এই বলছে। জিনিসটার কথাই বলা হয়েছে। ওকে, এই তো জিনিসটার এটা কথা ওদের তো ভিজিটররা তো অনেক আপার ক্লাস, আর আমাদের মতো মিউজিয়ামে, শাহবাগের মিউজিয়ামে যায়, ঢুকে আর আসে, ঘুরতে যায় সেরকম না। ওরা তো প্রত্যেকটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করে। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। মানে আমাদের সাথে আসলে মিলাইলে কিন্তু আপনি এটা মিলাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ। ওদের হ্যাঁ একটা রুমে দেখা যায় একটা পেন্টিং এ থাকবে এবং বিশাল বড় রুম থাকে, এবং হ্যাঁ, গ্রুপ ওয়াইজ এক্স্যাক্টলি যায় সেখানে অ্যানালাইসিস করে। এক্স্যাক্টলি, এবং ও যারা যায় তারা ওই লেভেলেরই লোক, হ্যাঁ, ওই লেভেল লোক, সেটাই তো, এই জন্যই তো। ওই লেভেলেরই লোক, মানে তাদের একটা সার্টেন, দেখবেন যে সার্টেন একটা স্টেটাসও আছে মেবি। ঠিক আছে, তারা যাবে, তারা ওইটার সামনে দাঁড়াবে, অ্যানালাইসিস করবে, চিন্তা করবে কি আছে। আর আপু যেটা বললে, হয়তো পুরো একটা গ্যালারিতে হয়তো একটাই পেন্টিং, একটাই পেন্টিং। তাই না? সো তার হ্যাঁ, মানে এবং সার্টেন, ওদেরকে যে ঘুরতে নিয়ে যাচ্ছে তার উপর পরীক্ষা হইতেছে, দেখা যায় যে ক্লাসের রুমে পরে রুম বা ইউনিভার্সিটিতে যেয়ে এটার উপর একটা ক্লাসই হইতেছে, আজকে যে কি দেখে আসলো তোমরা। তো চলেন এর বেসিসে একটু দেখি। একটা আগে ডিলিট দিব, আনডিজারেবল কস্ট অফ নেশনস মেনটেনিং। আচ্ছা, আমি যতটুকু পড়ছি এখানে কস্ট রিলেটেড, টাকা পয়সা রিলেটেড কোনো কথা, মানে আনডিজারেবল কস্ট, মানে টু নেশনস অফ মেনটেনিং হিউজ কালেকশন অফ, আচ্ছা মেনটেইন করার যে কস্টিং, এটা নিয়ে কোনো কথা পাইছেন আপনি? এটা মেনটেইন করতে অনেক না খরচ, স্যার, এরকম মেনটেইন রিলেটেড তো কোনো কথা বলে নাই। না। The conflict that may arises in society between financial and artistic value could be হ্যাঁ, এটা হচ্ছে। financial and art could be, আমি এটা এখন ক্রস করব না। The negative effect of museum can have on visitors opinion to of themselves could be, ওই যে worthlessness একটা কথা বলছিল, তো এটাও আমি একটু রাখি, টিটা দেখি। The need to put individuals well-being above large scale artistic schemes, না এইটা এরকম তো কোনো কথাই পাইনি। সো আমাকে বি আর সি থেকে একটা ডিসিশন দিতে হবে। আপনারা একটু চিন্তা করেন, লাগলে আবার পড়েন, পরে বি আর সির মধ্যে একটা ফিনিশিয়াল কোনো বিষয় ছিল না স্যার, সিটাই হবে। আবার ফিনান্সিয়াল বলেন তো আপু, কি বললেন? ফিনিশিয়াল কোনো বিষয় তো ছিল না। ওইভাবে তো আর সরাসরি ফিনান্সিয়াল মানে কনফ্লিক্ট, হ্যাঁ ওইভাবে কোনো কিছু তো মার্ক করা তো পাই নাই আমরা। হ্যাঁ, সো তিনটাই কাটলাম, বাকি থাকলো কি? সিটা। আমরা আগে মিলাই, পরে আপনারা আনসার দেখে নিন। আগে আমরা মিলাই, আমাদের ভুলও হইতে পারে, বাট আমরা একটু আগায় যাই। কিন্তু এলিমিনেশন প্রসেসটা কি আমি বুঝাতে পারছি যে কিভাবে এলিমিনেট করতে হয়? ভেরি ইফেক্টিভ স্ট্র্যাটেজি। জি স্যার। আপনি পরে কনফিউজ না থেকে আপনি অপশন কমাই নিয়ে আসেন, জাস্ট ইউজ ইউর কমন সেন্স। 4টা থেকে রাইট আনসার বের করা সোজা না 2টা থেকে? অফকোর্স 2টা থেকে রাইট আনসার বের করা সোজা, এই জন্য 2টা বাদ দিবেন। দেখবেন আপনি যা পড়ছেন তার সাথে 2টার কোনো মিলই নাই। যেহেতু মিল নাই, ওই 2টা ক্রস করবেন, বাকি 2টা থেকে সিদ্ধান্ত নেবেন। পরেরটাই যাই। The writer says that today viewers may be unwilling to criticize our work because, বর্তমানে তারা আনউইলিং মানে ক্রিটিসাইজ করতে চায় না, কারণ, সো চলেন দেখি কেন। যেহেতু সিকোয়েন্সিয়াল এর পরেই পাবো, সো এখানে থাকার কথা। Value of original work treasure has impressed upon the viewers since the was produced. They have been assigned a huge monetary value by this person and other. Evidently, nothing the viewers think about the work is going to alter the value. So today by the viewer is deterred from trying to extend that spontaneous, immediate, self-reliant kind of reading which would originally have made the work. আচ্ছা, আপনারা আগে পড়েন, পরে একটু কি বুঝছেন আমাকে একটু সামারিটা বোঝালেই হবে। এখান থেকে একটু পড়েন যে since these work were originally produced they have been assigned huge monetary, এখানে আমরা টাকা পয়সার কথা বলছি, monetary value by some person or institution more powerful than themselves. Okay,
ভালো কথা। মনিটরিং মানে মোট কথা তাদেরকে মেনটেন করতে দিবে যাদের টাকা পয়সা আছে আর কি। এই কথাটা কি বললো? The work is going to alter the value. Evidently nothing the viewer thinks. Viewer, দর্শক মনে করছে না যে the work is going to alter, কাজটা পরিবর্তন হতে পারে বা ওর ভ্যালু পরিবর্তন হবে। So today's viewer is deterred from trying. তারা চেষ্টা deterred মানে বিরত থাকা। So তারা বিরত থাকে চেষ্টা করা থেকে to extend spontaneous, immediate, accelerated reading to originally have made the work. An immediate, resilient kind of reading. মানে কি বলবো আর মানে ওই মানে তারা what should I say? আমিও কিভাবে বুঝাই আপনাকে সহজ করে। আলটিমেটলি হচ্ছে যে আপনার ওপিনিয়ন মানে জিনিসটা হচ্ছে এরকম যে আপনার কথাবার্তা কোনো ম্যাটার করতেছে না এখানে। আপনারা একটু পরে দেখেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু আমাদেরকে বুঝান। nothing the viewer think. স্যার অরিজিনাল ওয়ার্কের ভ্যালু বুঝাইছে এই টাইপের কিছু নাকি বুঝতেছি না। না, এখানে বুঝাইছে যে এখানে প্রথমে কথা বলছে যে পার্সন যে হিউজ মানি, অনেক টাকা পয়সা এসব মেনটেন করতে অনেক টাকা পয়সা লাগে। সো দায়িত্বগুলো তো ওই ধরনের আসলে হাউস বা ইনস্টিটিউশনকেই দেওয়া হয় যারা খুব পাওয়ারফুল, মোর পাওয়ারফুল। এন্ড এখানে বলছে যে এভিডেন্টলি নাথিং দ্য ভিউয়ার্স থিং, মানে আপনি ভিউয়ার্স হিসেবে কি চিন্তা করেন সেটা আসলে কখনোই ভ্যালুটাকে পরিবর্তন করতে পারবে না। অল্টার মানে পরিবর্তন করা, সো ভ্যালু কখনোই পরিবর্তন হবে না। সো বর্তমানে টুডে ভিউয়ার ইজ ডেটার্ড, সো ভিউয়ার্সরা অ্যাভয়েড করে ট্রাইং টু এক্সটেন্ড দ্যাট। সো তাদের ইমিডিয়েট অর স্পন্টেনিয়াস অর সেলফ রিলায়েন্ট কাইন্ড অফ রিডিং দ্যাট উড অরিজিনালি হ্যাভ মেড দ্য ওয়ার্ক। মিনস হচ্ছে মানে জিনিসটাকে যদি সামারাইজ করি যে তাদের ওপিনিয়ন আসলে এখানে খুব একটা ম্যাটার করছে না, সামথিং লাইক দ্যাট। স্যার ডি নাম্বার হবে। বুঝলো না ঘোড়ার ডিম, পট করে বলে দিল ডি নাম্বার হবে। যদি বলে বুঝাই দেন আর কিন্তু বুঝাইতে পারবে না। কেন ডি নাম্বার হবে বুঝান? ডি নাম্বার হচ্ছে যে দে ফিল দেয়ার পার্সোনাল রিঅ্যাকশন ইজ অফ নো সিগনিফিকেন্স। ইয়েস ইউ আর কারেক্ট। তাদের মতামত গুড। কিন্তু আগে আরেকটু পড়ে দেখি। দে ল্যাক দ্য নলেজ নিডেড টু সাপোর্ট। ইয়েস, এটা তো হতে পারে। দে ফিয়ার ইট মে হ্যাভ ফিনান্সিয়াল ইমপ্লিকেশনস, না এরকম কোনো, এটাও তো হতে পারে। দে হ্যাভ নো রিয়েল কনসেপ্ট, না এইটা বরঞ্চ কাটা, এইটা কাটা। দে ল্যাক দ্য নলেজ নিডেড সাপোর্ট, না এইটাও কাটা। সো বি আর ডি এর মধ্যে আমাকে একটা সিদ্ধান্ত আসতে হবে। দে ফিয়ার, তারা ভয় পায়, না ভয় নিয়ে কোনো কথা বলা নেই। ফিনান্সিয়াল ইমপ্লিকেশনস বলছে যে ছিল, বাট ভয় নিয়ে কোনো কথা বলা নাই। বাট দিস ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। যে পার্সোনাল রিঅ্যাকশনের কোনো সিগনিফিকেন্স নাই, যে অল্টার এটা আসলে কোনো পরিবর্তন করতে পারে না। ইয়েস ইউ আর কারেক্ট, দিস দ্য রাইট আনসার। বা সবাই আমরা পলির জন্য একটা করতালি দেই, চেষ্টা তো করছে মেয়েটা। 34 এ যান, আর আমি হেল্প করবো না, এখন আপনি আপনারটা সলভ করবেন। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, the displacement effect the visitor is caused by, কি কারণে ঘটে? ডিসপ্লেসমেন্ট ইফেক্ট কে খুঁজে বের করেন। এই যে ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, দ্য ভিজিটরের এখানে আছে।
Share value of the exhibit, in this case, major collection. There are probably more works to display that we could realistically view, or even months. Diverse painting, when sculptures brought together in an environment that they were not originally created. Displacement effects. So the visitor may be struck by strangeness of seeing the different paintings, drawings, sculptures brought together in an environment from which they were not original. মানে যেগুলো অরিজিনাল কাজ না, বাট অনেক ধরনের কাজকে আসলে প্রেজেন্ট করছে আলটিমেটলি। সো এইটাকে ওরা ডিসপ্লেসমেন্ট ইফেক্ট বলছে, মানে অরিজিনাল ওয়ার্ক না, কপি ওয়ার্ক ফার্দার heightened by a sheer volume, মানে অনেক বেশি ভলিউমে টু এক্সিবিটস শো করা হচ্ছে। Major collection, probably more works on display, so more works on display that we could realistically view weeks and months. View weeks and months. Okay, fine. So এখান থেকে কি বোঝা গেল বলেন তো পরে, সামারিটা বলেন আমাকে। সামারি বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কি হলো, অর্থ বুঝাইতে বললাম, সব চুপ কেন গাইস? বলেন কিছু। কোনো কথাই বলবেন আজকে? আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? ঘুম ধরেছে? কাঁথা বালিশ দিব? ডিসপ্লেসমেন্ট ইফেক্টস কস্ট কি কারণে হয় বলছে, কি কারণে ডিসপ্লেসমেন্ট ইফেক্টস হয়? ওই যে কপি ওয়ার্কের কারণে হয়, এবং ম্যাসিভ আকারে কপি ওয়ার্ক। The variety of work on display and the way they are arranged. আচ্ছা দেখি, the inappropriate nature of the individual works selected. না, inappropriate nature এরকম কোনো কথা তো বলে নাই। Similar nature of painting, similar nature of painting এর কোনো কথা নাই। স্যার এ হবে? দাঁড়ান না, the impossibility of viewing particular works of art, impossibility of viewing এইটা নিয়েও কথা নাই, বরঞ্চ এইটা বরঞ্চ আমি কেটে দেই, এটা কিছুটা সিমিলারিটিস আছে। এতে কি বলছে, the variety of work on display, variety of work on display and the way they are arranged, variety of work on display. Strangers seeing such diverse painting, diverse মানে হচ্ছে variety of work, sculptures brought together were not originally created. The displacement effect is further heightened by the sheer volume of exhibits. মানে it's ultimately it talks about the quantity, right? Variety of works. I think it should be A. This should be A. পরেরটা করি, the writer said that এটা inappropriate nature of individual works, না এরকম মতো কোনো কথা আসলে আলটিমেটলি পাই নাই। The writer says that unlike other form of arts, a painting does not, কি করে না পেইন্টিং? সো বের করেন তো other form of arts, পেইন্টিং কি করে না?
স্যার 10-এ আছে এটা। 10 পড়তে পারেন বিকজ অল ফর্মস স্যার ডি নাম্বার এই যে এখান থেকে একটু পড়েন তো a fundamental difference between painting and other art form. There's no prescribed time over the painting is viewed. এর মানে কি no prescribed time viewed? স্যার ডি নাম্বারটা মানে no prescribed time over which a painting is viewed. মানে পেইন্টিংটাকে সময় নিয়ে টাইম রিলেটেড কিছু একটা বলছে যে এটার কোনো লিমিটেড কোনো টাইম নাই. The audience encounters an opera and play over a specific time. যখন অপেরাতে একটা স্পেসিফিক টাইমে যেতে হয়, which is the duration of যেটা একটা ফিক্স একটা ডিউরেশন থাকে. Similarly, novels and poems, এটা প্রেসক্রাইবড. এখানে প্রেসক্রাইবড where a picture যখন ছবিতে যাই এখানে no clear place at which the start viewing or which to finish. আপনি যখন একটা ইমেজ দেখেন পিকচার দেখেন এটা শুরু কোথায় শেষ কোথায় শুরু বই বলে পড়ার কোনো শেষ বলে শুরু কোনো বা কথা জি বলেন একটা বই পড়ার সময় যেরকম শুরু বা শেষ থাকে, কিন্তু একটা ছবির ক্ষেত্রে কিন্তু আমরা পুরোটা একবারে দেখে ফেলি। একবারে দেখি এক্স্যাক্টলি ডি নাম্বারটা হবে। চলেন যাই ইনভলভ ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য অডিয়েন্স পরেরটা বলি স্পেসিফিক লোকেশন পারফরমেন্স এরকম কোনো কিছু পাইছি আদার প্রফেশনালস দুইটা কাটা এ আর ডির মধ্যে হবে হ্যাভ এ স্পেসিফিক এই যে এটা তো আর পড়ার দরকারই নাই হ্যাভ এ স্পেসিফিক বিগিনিং এন্ড এন্ড এটা ক্লিয়ারলি ওখানে বলাই ছিল জি বাচ্চারা বুঝতে পেরেছো জি স্যার একটা জিনিস খেয়াল করলাম এখানে কিওয়ার্ড কোথায় আর আনসারটা কোথায়? আচ্ছা গুড কোয়েশ্চেন আপু ভেরি গুড কোয়েশ্চেন keyword কোথায় the writer says that unlike other form of arts a painting doesn't পেইন্টিং এর কোন জিনিসটা নাই এখানে আমরা পড়তে গিয়ে পাইছি পেইন্টিং এর কোনো শুরু বা শেষ বলে কোনো কিছু নাই কিভাবে পাইলাম তার মানে আমার কিওয়ার্ডস হচ্ছে পেইন্টিং সো পেইন্টিং খুঁজতেছি ধরেন আমি পেইন্টিং খুঁজছি পেইন্টিং আমি এখানে পেইন্টিং পাইছি এক লাইন আগে থেকে পরে পড়ি ফান্ডামেন্টাল ডিফারেন্স পার্থক্য বিটুইন পেইন্টিং এন্ড আদার আর্ট ফর্ম সো এই যে আমার এখানে কি বলছিল আদার আর্ট ফর্ম আনলাইক বলে ডিফারেন্স বলেছে আর পেইন্টিং এর মধ্যে ডিফারেন্সটা কি দুইটা কিওয়ার্ডই পেলাম আদার আর্ট ফর্ম এন্ড পেইন্টিং ইটস নো প্রেসক্রাইবড টাইম এটা কোনো ফিক্স টাইম নাই পেইন্টিং মানে ওভার দ্য পেইন্টিং ইজ ভিউড আপনি যখন পেইন্টিংটাকে দেখবেন এটাকে আসলে টাইমে আসলে ভাবে আপনি ফেলতে পারবেন না যে এটাকে 2 মিনিটে দেখতে হবে 1 মিনিটে দেখতে হবে বাই কন্ট্রাস্ট আবার এটা দিয়ে বললো যেখানে অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো যেমন অপেরাতে যদি যান ওখানে একটা স্পেসিফিক টাইম থাকে আপনি যদি কোনো নোবেল পড়েন কোনো পোয়েম কবিতা পড়েন সেইখানে একটা প্রেসক্রাইব সিকোয়েন্স বা টাইম থাকবে বাট পিকচারের ক্ষেত্রে আলটিমেটলি দেখা যাচ্ছে পিকচার্স ও পেইন্টিং এ দেখা যাচ্ছে যে নো ক্লিয়ার প্লেস অ্যাট হুইচ টু স্টার্ট ভিউইং এন্ড হুইচ টু ফিনিশ আপনি ওটাকে ওই যে আমাদের এক বন্ধু বললো যে অ্যাট এ গ্লান্স আপনি ওর দিকে তাকিয়ে ওকে ভিউ করছেন ওটা শুরুটা কোথায় ওটা শেষ কোথায় ওটা ওইভাবে আসলে সিকোয়েন্স করাটা অন্যান্য কাজের অ্যাক্টিভিটিস মধ্যে করা থাকে না সো যার কারণে বলছে হ্যাভ এ স্পেসিফিক বিগিনিং যে পেইন্টিং ডাজ নট হ্যাভ আ স্পেসিফিক বিগিনিং অর এন্ড এটাই হবে বোঝা গেল বাচ্চারা বেশি বেশি করে রিডিং করতে হবে আমি বুঝছি এখন থেকে আপনাদেরকে রিডিং করাবো বেশি বেশি করে ওকে আপনি যদি কোনোটা করতে যেমন আমাদেরকে পলি কিন্তু আমাকে আরো 2টা প্যাসেজ মনে হয় দিয়ে রাখছে সো আমাদের নেক্সট ক্লাস আবার কবে পলি স্যার মেবি বুধবারে কিবারে বুধবারে বুধ মানে মেয়েটাকে মাইল লাগানো হচ্ছে সে ক্লাস করে ক্লাসের স্কেডিউল যায় না আমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনি সোম আজকে কি সোমবার ছিল
Today is Monday, right? So আমাদের আবার বৃহস্পতিবারে Saturday. আরেকটা আছে। IELTS হবে আবার Saturday. IELTS হবে আবার Saturday তে, okay? In the meantime আপনারা প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনোটা আপনাদের প্রবলেম হয়, পিকচার তুলবেন, আমাকে পেজ নাম্বার, কেমব্রিজ কত, একটু ডিটেইল লিখে পাঠিয়ে দিবেন ইন্ডিভিজুয়ালি, আমি আপনাদেরকে ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করব। Understood? Do you have any question? Do you have any question, guys? স্যার কোশ্চেন নাই স্যার, তবে আসলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। Just করতে হবে, আপনি শুয়ে যান, আপনার 4:03 বাজে, ঘুম দেন। সমস্যা All নাই right, স্যার। thank you very much. I'll see you in the next class. ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।